করিয়াছি তা তুমি আকামদারি তাজদারি মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দেও। ৮০,০০০ নূরি কদমে মোনাজাতকে তুমি পৌঁছায় দেও মাওলা। পীর আব্দুল গাউস কুতুব যে জায়গায় যে অবস্থায় শায়িত আছে প্রত্যেকের রুহ মোবারকে মোনাজাতকে তুমি পৌঁছায় দেও মাওলা। কি বলবো রে মাওলা, বলার তো কোনো ভাষা নেই রে মাওলা। বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে, মুর্শিদের গোলাম হিসেবে কোনো কিছুই তো করতে পারি না রে মাওলা। প্রতিটা কর্মের ভিতরে ভুল হয়ে যায় রে মাওলা। সেই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নেবে রে মাওলা। বিশ্বলীর সিলাই পাক পাঞ্জাতনকে হস্তে আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নেবে আমিন। আহা বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ থেকে যত মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে রে মাওলা। কে কোন হালাত আছে জানি না রে মাওলা। যদি কোন আযাব গজবে থাকে তাদেরকে তুমি নাজাত করে দাও রে মাওলা। বিশেষ করে আমার আলালপুর পাক দরবার শরীফের আশিকান এবং ভক্তবৃন্দ যারা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে রে মাওলা, তাদেরকে তুমি ভালো রাখি রে মাওলা। আমিন। আহা এমনি ভাবে যারা আমরা জীবিত আছি রে মাওলা, পিতামাতার খেদমত করার জন্য তৌফিক দান করে দেন। আমিন। আপন আপন মুর্শিদের সেবা খেদমত করার জন্য তৌফিক দান করে দেন। আহা ধর্মকে বুঝে শুনে করার জন্য আমাদের তৌফিক দান করে দেন। আহা যেই পথে চললে তুমি খুশি এবং তোমার হাবিব খুশি, আমরা সদা সর্বদাই যেন সেই পথে চলতে পারি, সেই তৌফিক তুমি দান করে দেন। আহা এখানে যারা উপস্থিত হয়েছে রে মাওলা, কে কোন আশা নিয়ে বাসনা নিয়ে তোমার শাহী দরবার হাত তুলেছে রে মাওলা, তুমি তো অন্তর্যামী রে মাওলা, অন্তর খবর জানো রে মাওলা। প্রত্যেকের নেক মকসুদকে তুমি পুরা করে দাও। আমাদের মধ্যে অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে, ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করে দেও মাওলা। অনেকের রোগাক্রান্ত ব্যক্তি আছে, রোগ থেকে সেবায় কামেলা দান করে দাও। আমাদের মধ্যে অনেকে দূর বিদেশে আছে রে মাওলা, তাদের হায়াত মত রিজিক দৌলতে চারশিস খুদা তোমার হাতের মাওলা, তাদেরকে তুমি ভালো রাখিয়ে রে মাওলা। সহি সালামতে কাজ করার জন্য তৌফিক দান করে দেও রে মাওলা। সময় হইলে মায়ের বুকের ধন মায়ের বুকে ফিরে আসিবার তৌফিক দান করে দেও। আর যারা জীবিকার তাগিদে বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে রে মাওলা, তাদেরকে বিদেশে যাওয়ার জন্য তুমি তৌফিক দান করে দেও। আমিন। এমনি ভাবে আমরা যে যেই কাজের উপর আছি রে মাওলা, সেই কাজের উপর তোমার খায়ের বরকত তুমি নাযিল করে দেও। বিশেষ করে এই বাড়িওয়ালার ময়মুরি ব্যক্তিবর্গ যারা তোমার ডাকে সারা দিয়ে চলে গেছিল মাওলা, তাদের রূহকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। তাদের কবরকে নূরে নূরান্বিত করে দিও মাওলা। আহা কি বলবো রে মাওলা, বলার তো কোনো ভাষা নেই মাওলা। এমনি ভাবে আমরা যারা তরিকত ভুক্ত আছি রে মাওলা, আমাদের মধ্যে কোনো গোলযোগ যেন না থাকে রে মাওলা। একটি শামিয়ানার নিচে যেভাবে আমরা আছি রে মাওলা, সেই পরপারে তোমার দরবারে যখন হাজির হব রে মাওলা, আপন আপন মুর্শিদকে সামনে রেখে যেন এমনি ভাবে তোমার দরবারে হাজির না পেশ দিতে পারি, সেই তৌফিক তুমি দান করে দেও মাওলা। আর যখন পান পাখি বাইর হয়ে যাবে রে মাওলা, আজরাইল আমাদের সামনে আসবে, আহা কি বলবো রে মাওলা, তখন যেন সেই পরিচিত মুখ, আপন আপন মুর্শিদের মুখ ধ্যান কল্পনা জল্পনা করতে করতে, তোমার নামে জিকির করতে করতে যারা আমাদের পান পাখিটা বাইর হয়ে যায় রে মাওলা, সেই তৌফিক তুমি দান করে দিও রে মাওলা। তরিকার বুঝ আপন আপন দিলের মধ্যে তুমি পয়দা করে দিও রে মাওলা। আহা এই বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আমাদের এখানে হাজির করেছে রে মাওলা, সেই উদ্দেশ্যকে তুমি সাফল্যমণ্ডিত করে দেও মাওলা। এই বাড়িওয়ালার মেম্বার পরিবারবর্গ সদস্যবৃন্দ যারা আছে মাওলা, প্রত্যেকের প্রতি প্রত্যেকের মহব্বত তুমি বাড়িয়ে দেও মাওলা। আর সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে যেন আমরা বসবাস করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দেও। আহা আমরা যেন খাঁটি মুসলমান হইয়া সেই কবরে যাইতে পারি, সেই তৌফিক তুমি দান করে দেও। আহা আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে রে মাওলা। আহা যা কিছু সেদিন নেওয়াজ তৈরি করা হয়েছে রে মাওলা, তা তুমি তবরকে পরিণত করে দিয়ে রে মাওলা। আহা এমনি ভাবে যেন আমরা একনিষ্ঠ ভাবে একসাথে যেন আহা তোমার দেওয়া পথ অনুযায়ী মত অনুযায়ী তোমার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আহা আমাদের দিক নির্দেশনা দিয়েছে, সেইভাবে যেন আমরা আহা জীবন যাপন করতে পারি, তোমার দেখানো পথে চলতে পারি, সেই তৌফিক তুমি দান করে দেও। সদা সর্বদাই যেন আহলে বাইতের খেদমতে আমাদের প্রত্যেককে তুমি গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে দিও। মুর্শিদের গোলামি যেন করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। আহা সুরেশ্বরী জিন্দাউলি হায়দারা কেশকের ভান্ডার নাইবে রাসূল বাবা জাম শরীফ সোনা কদমে হাজার হাজার মানজাত পৌঁছে দেন। কাটাখালী জিন্দাউলি হায়দারা কেশকের ভান্ডার নাইবে রাসূল বাবা জব্বর সারাদা শাহ শিক্ষা ওনাদের প্রত্যেকের মুবারকে মানজাত তুমি পৌঁছে দেন। আলালপুরি আহা জিন্দে গেলে হাইতে হাদি কেশকের ভান্ডার নাইবে রাসূল বাবা মফিজউদ্দিন শাহ সালাম শাহ আলম শাহ ওনাদের প্রত্যেকের মুবারকে মানজাত তুমি পৌঁছায় দেও মাওলা। আমি তো নাদাম গুনাহগান বান্দারে মাওলা, এই মজলিস মাহফিলে যার হাত তুমি পছন্দ করো, সে হাতের উসিলায় প্রত্যেকের মনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করো। মুবারক খারে মুজুদাত তাজদার মদিনাত দো জাহানে বাদশাহ নাক ইমানদার আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।